এসে খালি হইয়া সারাদিন তো থাকো কাম করি নাকি হইয়া থাকো গেছিলাম ঢাকা বুঝছস ঢাকায় যে ঈদের জন্য না চেকটা করিতে আসলাম বুঝছস এনকা ব্যাংকের থেকে টাকা পয়সা জমা দিয়ে মাসে মাসে জমা দেবো হ্যাঁ তোর 4 টাকা আর আমার 4 টাকা আমারটা খাইয়া তোরটা জমা দেবো হ্যাঁ 6 মাস পরে আমি কিন্তু জমা বিদেশ যা তুমি যে বুদ্ধির মতন একটা কাম করছো এটাকে আমি না পাইরা পারি যাক বুদ্ধি যেহেতু ভালাই হয়েছে আল্লাহ তোমার বুদ্ধিটা আরো বাঁচায় দেখ আরো বেরেন ভালো তুমি যেহেতু টিয়া পয়সা জমা দিছো এটা তো ভালো কথা যাক তাহলে তুমি আমার মনের আশাটা পূর্ণ করে থুয়ে যাও আরে বিদেশ জমতে তো দেরি আছে টাকা তো একবারই জমা হয় না মাসে মাসে কিছু কিছু কিন্তু তোমার আরেকভাবে ইনকাম বেশি করে করবো তুমি যেহেতু বিদেশ যাইবা তাহলে তো আমার এই বডি দেখবো কেটা এটা সামলাইবো কেটা তোমার শরীরে নাই তো তুমি বিদেশ যাবা কেমনে অমন করো কে তোমার কইছি না আমি তো জমি গিয়া কিন্তু তোমার কামের লোক এটা বাউ করো আমার লোক ভাপেরে খেয়ে যাবা সংসার চালাবো কারা তুমি পারবা হ্যাঁ হ্যাঁ আমি তো পারবো তুমি যেহেতু বলছো আমি কি পারবো না না পারা হয় আচ্ছা কাজের লোকটা দেখো তো এলাকার ভিতরে কোন ছেলেটা ভালো আছে আমি বলতে পারবো না এটা তো তুমি বলতে পারবা তোমার এলাকা যেহেতু এটা তুমি জানো আমি কি এই কথা কইতে পারবো কইছো ঠিকই কিন্তু তুমি তো চেনো দুটো ছেলে চেনো তাই না আচ্ছা ওই যে ফটিক ছেলেটা হ্যাঁ এই ছেলেটা কিরকম আছে ভালো মোটামুটি এটা তো বাইরের খবর আমি কইতে পারবো না এটা তো তুমি জানো সব দুটো তিনটে ছেলে আমার কাছে মোটামুটি পছন্দ হয়েছে হ্যাঁ তোমার কথাটা কভার চাই না আচ্ছা ওই যে আমার নাতি ছেলেটা আছে না হ্যাঁ উজ্জ্বল উজ্জ্বল তোমার নাতি ভালো আছে ওই যে উজ্জ্বল ওই নাতি ছেলেটা আমি নিয়ে আসি ডেকে উজ্জ্বল আয় আসছে কও আমি কি করবো এই কথা তো তুমিই বলবা তোমার নাতি আচ্ছা ঠিক আছে নাতিন তুই না তোর দাদির সঙ্গে থাকবি আর টুকটাক কাম কাজ করবি বাজার টাজার কিছু নিয়ে এসে দিবি আমি তো 6 মাস পরেই জানবা আচ্ছা তুমি যেহেতু 6 মাস পরে যাইবা তাহলে আমারে সামলাইবো কেটা সামলানির লোক আর একটা দেখে নাই আমি দিয়ে গেলাম অর্ডার আচ্ছা তোমার যেটা ভালো হয় এটাই করো শোনো